So that's one step is প্রথমে আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া জানাই। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, এমন একটা স্বপ্ন দেখতেই পারে 18 কোটি ক্রিকেট ভক্ত। লিটন দাসের হাতে উঠবে সোনালী ট্রফি, মেতে উঠবে গোটা বঙ্গপার। সামর্থ্য ও শক্তিমত্তা বিবেচনা করলে অবশ্য বেশ কিছু জায়গা থেকে অন্যদের চেয়ে এগিয়ে আছে টিম টাইগার্স। সাথে টিম কম্বিনেশনের দিক দিয়েও আছে বেশ ভালো অবস্থানে। এশিয়া কাপে টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ও বাকিদের চেয়ে এগিয়ে থাকার কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা ক্রিকেট প্রেমী জাতির দীর্ঘদিনের আক্ষেপ এখন পর্যন্ত বৈশ্বিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ অর্জন করতে না পারা। এবার 2025 সালে এসে সেই ব্যর্থতা ঘুচিয়ে নতুন দিনের সূচনা করতে চায় লিটন বাহিনী, যার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে আরব আমিরাতের বিমান ধরতে প্রস্তুত সকলে। একটা সময় এশিয়া কাপে নিয়মিত ফাইনাল খেলতো বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু ও সবশেষ 2 আসরে সেমিফাইনাল পর্যন্তই যেতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য সেই ব্যর্থতা ভুলে বড় কিছু অর্জন করতে চায় ক্রিকেটাররা। লিটন দাসের নেতৃত্বে প্রথমবারের মতো পঞ্চ পাণ্ডবের সবাইকে বাদ দিয়ে কোন টুর্নামেন্ট খেলতে যাবে টিম টাইগার্স। তবুও শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে বাংলাদেশ। এমনকি সামর্থ্য ও বিশেষ দিকগুলো বিবেচনা করলে অন্য সবগুলো দলের চেয়ে এগিয়ে থাকবে লিটন মুস্তাফিজরা। সবশেষ 2 টি20 সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল। বিশেষ করে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে গিয়ে সিরিজ জিতে আসা কোনো মামুলি বিষয় নয়। একইভাবে ঘরের মাঠে পাকিস্তানকে হারানো ছিল বাড়তি অনুপ্রেরণা। অর্থাৎ এশিয়ার 2 শীর্ষ দলকে হারিয়ে এরই মধ্যে টুর্নামেন্টের আগে নিজেদের সামর্থ্যের কথা জানান দিয়ে রেখেছে লিটন বাহিনী। এশিয়া কাপে টাইগারদের সবচেয়ে ইতিবাচক জায়গা হলো বোলিং ইউনিট। আলাদাভাবে বলতে গেলে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্স পেস আক্রমণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ, যেখানে অন্যতম বড় হাতিয়ার মুস্তাফিজুর রহমান। যেহেতু আসর শুরুর আগে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ, তাই সামর্থ্য বিবেচনায় টুর্নামেন্টের সেরা বোলারের খেতাব নিয়ে অংশ নেবেন টাইগার এই কাটার মাস্টার। এছাড়া অভিজ্ঞতার দিক থেকেও বাংলাদেশের পেস ইউনিট বেশ খানিকটা এগিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দল সাজাবে তরুণ পেসারদের নিয়ে। ম্যান ইন ব্লুদের কাছেও নেই আগের মতো পেস আক্রমণ। সেদিক থেকে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা আসরে গড়ে দিতে পারবেন বড় ব্যবধান। পেসারদের পাশাপাশি স্পিন বিভাগের দিক থেকে অনেকটা বৈচিত্র্যময় বাংলাদেশ। যেহেতু গ্রুপ পর্বের 3টি ম্যাচ হবে আবুধাবিতে, সেখানে শেখ মাহাদির মতো ফিঙ্গার স্পিনাররা হতে পারেন ম্যাচের ট্রাম্প কার্ড। এছাড়া তার সঙ্গে থাকতে পারেন বামহাতি নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এমন বৈচিত্র্যময় স্পিন বিভাগ আর কারো কাছেই নেই। ব্যাটিং ইউনিটও এখন অনেকটাই ভারসাম্যপূর্ণ। ওপেনিং এ তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন যে কোনো দলের বিপক্ষে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তার চেয়ে বড় কথা, দুজন যদি একসাথে জ্বলে উঠতে পারেন তাহলে ম্যাচ জয় নিশ্চিত টাইগারদের। সেদিক থেকে বলা চলে এবার টি20 এশিয়া কাপে ফেভারিটে তকমা থাকবে বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন পরিকল্পনা মাফিক সব জায়গা থেকে ভালো করা। তাহলেই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পাবে টিম টাইগার্স।